আসলে ঘুড়ি ওড়ানোর প্রিপারেশন নিয়ে আসি নাই। সকাল ৮টা থেকে ক্লাস ছিল ১টা পর্যন্ত। তারপর ওখান থেকে ডিরেক্ট সেন্ট্রাল ফিল্ডে এসে ঘুড়ি কিনে উড়ানোর চেষ্টা করা আর কি। একদমই বাদ পড়ে গেছি যে ঘুড়ি ওড়ানোটা কিভাবে হয় ওটাই ভুলে গেছি। তো আজকে অনেক দিন পর আমাদের ক্যাম্পাসে এই ঘুড়ি ওড়ানো উৎসবে আমরা সবাই আসছি। জায়গা হয়ে ওঠে না, প্লাস মাঠ ঘাট ওর পাশে স্কোপ থাকে না। তো সব মিলিয়ে এটা হচ্ছে খুবই প্রশংসা একটা দাবিদার যে এত সুন্দর করে আমাদের আয়োজন করা হয়েছে আমাদের ক্যাম্পাসে। আমি এমন একটা পরিবেশে ঘুরে উড়াতে পারছি। এর আগে আমি যা উড়াচ্ছি সেটা মাঝখানে কিছুদিন ছাদের মধ্যে উড়ানো হইতো। আমি ঘুড়ি উড়ানো এক্সপিরিয়েন্স হচ্ছে আমার মিরপুরের বাসার ছাদে, এছাড়া আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। ঘুড়ি উড়ুক বা না উড়ুক, বন্ধুদের সাথে আনন্দটাই হচ্ছে মেইন। সব কিছু মিলে আসলে অনেক মজা লাগছে, কারণ ঢাকায় এরকম সুযোগ আসলে পাওয়া যায় না। এরকম মাঠ স্টল অ্যাভেলেবল ঘুড়ি আসলে পাওয়া যায় না। তো আজকে অনেক দিন পরে ঘুড়ি উড়ে খুব মজা লাগছে। আসলে ঘুড়ি ওড়ানোর প্রিপারেশন নিয়ে আসি নাই। সকাল ৮টা থেকে ক্লাস ছিল ১টা পর্যন্ত। তারপর ওখান থেকে ডিরেক্ট সেন্ট্রাল ফিল্ডে এসে ঘুড়ি কিনে উড়ানোর চেষ্টা করা আর কি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। বেশ ভালো লাগছে, কিন্তু আমাদের ছোটবেলাকার ঘুড়িগুলো এরকম ছিল না। তখন আমরা পাতলা রঙিন কাগজ দিয়ে বানাতাম। এবার এসে দেখলাম যে অনেক অন্যরকম কাগজ বা প্লাস্টিকের বা পলিথিন টাইপ। যদিও এখানে একটা কথা যে এসব পলিথিন কিন্তু আমাদের পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। তো এসব যখন বাইরে উড়ানো হয় বা কোথায় কোথায় যে পড়বে, ওগুলো আমাদের জলাশয়ে পড়লে আমাদের জীববৈচিত্র্যের অনেক ক্ষতি হবে। তো এই জন্য আমি ভাবি যে কাগজের ঘুড়িগুলোই বোধহয় বেটার ছিল। অনেক ছোটবেলায় আসলে ঘুড়ি ওড়ানো হতো গ্রামে, একদমই বাদ পড়ে গেছি যে ঘুড়ি ওড়ানোটা কিভাবে হয় ওটাই ভুলে গেছি। তো আজকে অনেক দিন পর আমাদের ক্যাম্পাসে এই ঘুড়ি ওড়ানো উৎসবে আমরা সবাই আসছি এবং আবার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে এই ঘুড়ি উড়ানো নিয়ে। যদিও ভুলে গেছি, আঙ্কেল সাহায্য করছিল। এরকম সবসময় হলে আমরা আবার আমাদের ছোটবেলা এনজয় করতে পারবো। জায়গা হয়ে ওঠে না, প্লাস মাঠ ঘাট ওর পাশে স্কোপ থাকে না। তো সব মিলিয়ে এটা হচ্ছে খুবই প্রশংসা একটা দাবিদার যে এত সুন্দর করে আমাদের আয়োজন করা হয়েছে আমাদের ক্যাম্পাসে। ভাই কাজিনস একসাথে উড়াতো, আমি খালি দেখতাম। তখন আর কি আমাকে খেলতে দিত না, তারা বলতো না না তুই ছোট, তোকে ধরলে হাত কেটে যাবে। এর জন্য সবে আর আমাকে নিত না। না না, এখন তো বড় হয়ে গেছে না। আর হচ্ছে যেহেতু নতুন এক্সপিরিয়েন্স গেইন করার জন্যই মেনলি হচ্ছে এটা করা আর কি। আমি ক্লাস 3-4 থেকে মূলত ঘুড়ি ওড়ানোর সাথে সম্পৃক্ত। অনেক দিন পর আমি এমন একটা পরিবেশে ঘুরে উড়াতে পারছি। এর আগে আমি যা উড়াচ্ছি সেটা মাঝখানে কিছুদিন ছাদের মধ্যে উড়ানো হইতো। কিন্তু আমার যে এরিয়াতে আমি থাকতাম সেখানে দেখা গেছে আমরা এরকম মাঠের মধ্যে আগে উড়াইতাম ক্লাস 3-4 মোটামুটি 6-7 পর্যন্ত। তো তখনের যে একটা আমেজ আজকে এই খোলা মাঠে এসে উড়ায় আমার ওই সেম আমেজটা আমি ফিল করছি। তো আমার কাছে মনে হচ্ছে যে না, এটা প্রতি বছর হওয়া উচিত। কখনো ওইভাবে মাঠে ঘুরিয়ে উড়িয়েছিলাম আমি ক্লাস 6-7-এ বা 8-9-এ এমন টাইমে। এর বাইরে এমনিতে মাঝে মধ্যে বাসার ছাদে উড়ানো হয়েছে। বাসার ছাদে উড়ানোতে ততটা মজা পাওয়া যায় না যতটা আমরা মাঠে উড়ে মজা পাই। কাজেই আজকে আমি বেশ এনজয় করছি এখানে। ছোটবেলায় ঘুড়ি উড়াতাম, বাসার ছাদে উড়ানোর চেষ্টা করতাম, কিন্তু বরাবরের মতো এখন যেরকম উঠছে না, ওরকমই হতো। গ্রামে মাঝে মধ্যে দেখতাম ছোট বাচ্চারা ঘুড়ি নিয়ে খেলছে, ওরাও উড়ানোর চেষ্টা করে। ওরা অবশ্য ভালো পারে, আমাদের চেয়ে অনেক ভালো পারে। তো সেই স্মৃতিগুলো মনে পড়ছে এখন। আজকে এই জন্যই আসা, আজকে ক্লাস তাড়াতাড়ি শেষ হয়ে গেছে, এই জন্য এখানে আসা যে একটু দেখি। আর দেখছি বন্ধুরা ঘুড়ি কিনেছে, ঘুড়ি উড়ানোর চেষ্টা করছে, তো ওদের সাথে একটু আনন্দ করা আর কি। এই ঘুড়ি উড়ুক বা না উড়ুক, বন্ধুদের সাথে আনন্দটাই হচ্ছে মেইন। প্রশংসার দাবিদার এই উদ্যোগ। আর ঢাকা ইউনিভার্সিটিতে তো এরকম অনেক ইভেন্ট হয়, তো এটা ব্যতিক্রমী। আজকে 14ই জানুয়ারি, আজকে সাকরাইন একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান পুরান ঢাকার, সেটা আমরা সবাই জানি। তো সবার পক্ষে আসলে সম্ভব হয় না পুরান ঢাকায় যেয়ে সেই অনুষ্ঠানটা উপভোগ করার। তো এইখানে ছোট পরিসরে আমরা সেই আনন্দটা উপভোগ করতে পারছি, এটাই আমাদের কাছে অনেক ভালো লাগছে। আমি ঘুড়ি ওড়ানো এক্সপিরিয়েন্স হচ্ছে আমার মিরপুরের বাসার ছাদে, এছাড়া আমার কোনো এক্সপিরিয়েন্স নাই। তো সেখানে অনেক ছোট থাকতে উড়েছি, স্কুলে থাকতে। এখন ইউনিভার্সিটিতে ওঠার পর আবার ট্রাই করতেছি, এটাই আর কি। আচ্ছা, আমরা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ ঢাকা ডুসাট কর্তৃক আয়োজিত দ্বিতীয় ঘুড়ি উৎসব। এই আয়োজনটি আসলে সাকরাইন উৎসবকে কেন্দ্র করে। আপনারা জানেন যে পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী সংস্কৃতি হচ্ছে সাকরাইন। তো আমরা আসলে চেষ্টা করছি যে ওই পুরান ঢাকার যে সংস্কৃতিটা আছে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে পরিচয় করিয়ে দিতে।